আমরা দেখি আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, সেটা কি? আমরা যখন আমল করি বা কোনো মাসআলা শুনি, কোনো হাদিস শুনতে পাই, সেটা যদি আমার নিজের দলের, নিজের বংশের, নিজের পূর্বপুরুষদের আমলের সাথে না মিলে, তাহলে সেটাকে আমরা গ্রহণ করি না। যদি দলিলও দেওয়া হয়, তারপরও আমরা সে আমল গ্রহণ করতে রাজি না। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, একটা চরিত্র আছে। আমরা দেখি অধিকাংশ লোক কি করে, দেশের অধিকাংশ মানুষ কোন আমলটা করে সেটাই দলিল। অর্থাৎ দলিলের প্রতি ভ্রুক্ষেপ না করে অধিকাংশ লোকের আমল, অধিকাংশ লোকের নিয়ম নীতি রেওয়াজ অভ্যাস, এগুলোকে দলিল হিসেবে গ্রহণ করা, এটা হলো জাহিলিয়াতের কর্ম। যেগুলো আমরা আমাদের দেশে চলতে ফিরতে, রাস্তাঘাটে, মসজিদের বাহিরে আমলের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। এজন্য আমরা অনেক লোকের কাছ থেকে শুনি যে অধিকাংশ লোক এটা করে, তাহলে কি ভুল করে? দেশের এত মানুষ এই আমলটা করে, তারা কি ভুল করছে? দেশে এত এত আলেম ওলামা, তারা কি ভুল বলছে? আপনি কোত্থেকে এসেছেন? নতুন মশলা দেন। দেখেন, অধিকাংশ লোক হকের মানদণ্ড নয়। অধিকাংশ লোকের দোহাই দিয়ে হক চেনা যায় না। আধিক্যতা হকের মাপকাঠি নয়। আধিক্যতা দিয়ে হককে চেনা যায় না, বরঞ্চ হকের মাধ্যমে ব্যক্তিকে চেনা যায়। এটা শুধু এখন নয়, মানুষ অধিকাংশ দোহাই আগে থেকে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, সূরাতুল আ'রাফ 116 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পদচ্যুত করে দিবে। কি বলছেন? নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করতে যাও, তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে। কাকে বলছেন? স্বয়ং নবীকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যার উপরে দিন এসেছে, যার মাধ্যমে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, সাবধান। অধিকাংশ লোক আনুগত্যের আমলের মাপকাঠি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ লোকই জানে না, কিন্তু অধিকাংশ লোক জানে না। অধিকাংশ লোক জানে না, তারা অজ্ঞ, তারা মূর্খ, তাদের সঠিক জ্ঞান নাই। অধিকাংশ লোকের মানদণ্ড চলবে না, দলিল ছাড়া কোনো আমল চলবে না, আপনাকে দলিলের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আ'রাফের 106 নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেছেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আ'রাফ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে বানিয়েছি, জাহান্নামকে রেডি করে রেখেছি। তাহলে অধিকাংশ লোক যদি মানদণ্ড হয়, তাহলে অধিকাংশ লোক জাহান্নামে কেন যাবে? আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, আমাদের দেশের অবস্থাটা একটু খেয়াল করে, মানে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে অধিকাংশ লোক হকের উপরে নাই। দ্বীন ইসলামের আমলের বিষয়গুলো বাদ দেন, আমাদের জাগতিক বিষয়গুলো আমরা দেখি, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের চাকরিতে, আমাদের চলাফেরায়, মুআমালাতে,
আমাদের কথাবার্তায় অধিকাংশ লোকই দ্বীনের বাহিরে আছে। আপনি যদি প্রশাসনের ব্যক্তিদেরকে বলেন, অধিকাংশ প্রশাসনের ব্যক্তিরা আজকে ঘুষ খাচ্ছে। ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নড়ছে না। অধিকাংশ সরকারি চাকরিজীবীদের এই অবস্থা। দেশের অধিকাংশ পুলিশ প্রশাসন এই অবৈধ কাজ করছে, ঘুষ খাচ্ছে। সকলে না, পত্রপত্রিকা এভেলেবেল আসছে, কলামগুলোতে আসছে এবং হেডলাইনে আসছে, মাঝে মাঝে দেখতে পাবেন এই পুলিশ প্রশাসনকে বলছে এগুলো ভেজালের মধ্যে, ঘুষখোর। কিন্তু তারা সকলকে ঢালাভাবে বলছে না। আপনি জান আজকে দেশের অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে। যান, যেখানে যাবেন দেখেন আপনি। অতএব অধিকাংশ এটা মানদণ্ড নয়। অধিকাংশ লোক হকের উপরে আছে, আপনি এই কথা বলে পার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আসর নাজিল করেছেন। এমন একটি সূরা, মুহাদ্দিসিনে কেরাম ইমামগণ বলেছেন এই সূরার মর্তবা সম্পর্কে বলছেন, মানব জাতির উপরে সম্পূর্ণ কোরআন নাজিল না হয়ে যদি শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করা হতো তাহলে গোটা মানব জাতির জন্য এনাফ ছিল সম্ভবত। এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কি বলেছে? সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণী ব্যতীত। এটা আল্লাহর কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই অধিকাংশ মানুষ তার রবের অকৃতজ্ঞ বান্দা। অকৃতজ্ঞ বান্দা অধিকাংশ মানুষ। তাহলে অধিকাংশের মানদণ্ড গ্রহণীয় নয়। আপনাকে যেতে হবে দলিলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তলাতু ফিন নার ফারাআইতু আকসারু আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, দেখলাম, উকি দিলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশই হলো নারী। সূরাতুল আরাফের ওই আয়াত, আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে যারা হকের উপরে থাকবে, যারা সত্য ন্যায়ের উপরে থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু তাদের দলের অনুসারী সংখ্যা হবে খুব কম, অল্প সংখ্যক। অধিকাংশ দলিলের মানদণ্ড নয়। অধিকাংশ মানুষ কি করেছে সেটা দেখে যদি আমল করতে যান তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সহিহ মুসলিমের 220 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতদেরকে পেশ করা হলো। রাসূল বললেন, আমি দেখলাম একজন নবী আসছেন, তার সাথে একটা দল, আরেক নবী আসছেন, তার সাথে একজন অথবা 2 জন, আরেকজন নবী আসছেন, তার কোনো অনুসারী নাই। কি বুঝলেন কথা? কোনো অনুসারী সংখ্যাই নাই। শুধুমাত্র একজন নবী দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, কাউকে দ্বীনের পথে নিয়ে আসতে পারেন নাই, ওদের ভাগ্যে হেদায়েত নসিব ছিল না। আরেকজন নবী, মাত্র একজন অথবা 2 জন অনুসারী সংখ্যা, আর কোন নবীর সাথে একটা দল। উক্ত হাদিস থেকে এই প্রমাণ হয় যে অধিকাংশ লোক আপনার আমলের ক্ষেত্রে দলিলের মানদণ্ড হতে পারে না। এটা হলো জাহিলিয়াত। এই অভ্যাস পূর্ববর্তী লোকেদের ছিল, তারা অধিকাংশকে প্রমাণ হিসেবে পেশ করত। এই জন্য আপনি যদি পৃথিবীতে আমল করতে যান তাহলে এই রাস্তা আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে ফিরে আসতে হবে দলিলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো যারা জানে তাদেরকে, যদি না জানো, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো
জিজ্ঞাসা করো যারা জানে তাদের কাছে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। এটা হলো আপনার মূলনীতি। দলিল, অথেন্টিক সোর্স থেকে আপনাকে দলিল নিতে হবে। দলিল ভিত্তিক প্রমাণ ছাড়া আপনি আমল করবেন, এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না, যদি আপনার আমল বাতিল হয়ে যায়। এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার আমলটা দলিল ভিত্তিক হয়, কোরআন ও সুন্নাহর মাধ্যমে। কোন মানুষ কি করছে? দেশের অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই আমল করছে। এত মানুষ তো ভুল করতে পারে না, এত মানুষ তো ভুল করার কথা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাবধান করে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আর যদি তুমি জমিনের অধিকাংশ মানুষের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, লাইনচ্যুত করে দিবে। সাবধান, কখনো এই চিন্তা চেতনায় ভুগবেন না যে এত মানুষ এ আমল করছে, দেশের এত বড় বড় আলেম, এত সংখ্যক আলেম কেমনে ভুল করে। এটা সম্ভব নয়, এটা অসম্ভব। কিন্তু কোরআন এবং সুন্নাহ আপনার এই কথার বিপরীতে অবস্থান করছে।